আসসালামু আলাইকুম। আজকের এমসিকিউ ১ কার্যবিধি কত সালে কার্যকর করা হয়? ক পহেলা জুলাই ১৮৯৮ সালে, খ ২রা জুলাই ১৮৯৮ সালে, গ পহেলা জুন ১৮৯৮ সালে, ঘ পহেলা মে ১৮৯৮ সালে। উত্তর ক ২ ফৌজদারি কার্যবিধি হচ্ছে ক পদ্ধতিগত আইন, খ মৌলিক আইন, গ সাংবিধানিক আইন, ঘ প্রতিকারমূলক আইন। উত্তর ক ৩ পেনাল কোডের অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে? ক প্রথম তফসিল অষ্টম কলাম, খ দ্বিতীয় তফসিল অষ্টম কলাম, গ তৃতীয় তফসিল অষ্টম কলাম, ঘ চতুর্থ তফসিল অষ্টম কলাম। উত্তর খ ৪ ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? ক এজাহার দায়ের, খ চার্জশিট দাখিল, গ চার্জ গঠন, ঘ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের। উত্তর ঘ ৫ বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় রায় প্রদান করা হয় কোন সনে? ক ১৯৯৬ সনে, খ ১৯৯২ সনে, গ ১৯৯০ সনে, ঘ ১৯৯৯ সনে। উত্তর ঘ ব্যাখ্যা বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাজদার হোসেন মামলা দায়ের করা হয় ১৯৯৫ সালে। হাইকোর্ট বিভাগ রায় দেয় ১৯৯৯ সালে। উক্ত রায়ের বিরুদ্ধে আপিল হলে চূড়ান্ত রায় আসে এবং যা কার্যকর হয় ২০০৭ সালে। ৬ ফৌজদারি কার্যবিধির তফসিল ২-এর দ্বিতীয় কলামে কিসের উল্লেখ আছে? ক অপরাধ, খ জামিনযোগ্য কিনা, গ দণ্ডবিধি অনুসারে দণ্ড, ঘ বিচারযোগ্য আদালত। উত্তর ক ৭ ফৌজদারি কার্যবিধির তফসিল ২-এর পঞ্চম কলামে কিসের উল্লেখ আছে? ক অপরাধ, খ জামিনযোগ্য কিনা, গ দণ্ডবিধি অনুসারে দণ্ড, ঘ বিচারযোগ্য আদালত। উত্তর খ